নমস্কার। আজকের ভিডিওটি আমি একটি গল্প দিয়ে শুরু করতে চাই। বাড়িতে দুটো ছেলে রয়েছে, একটি বড় ছেলে এবং অপরটি ছোট ছেলে। বড় ছেলের বয়স 25 বছরের মতো এবং ছোট ছেলের বয়স 10-12 বছর ধরে নিন। অর্থাৎ বুঝতেই পারছেন, বড় ছেলে এবং ছোট ছেলের মধ্যে বয়সের এজ ডিফারেন্ট বা এজ গ্যাপটি অনেক বেশি। সে কারণে বড় ছেলের আর্নিংও রয়েছে, মাস গেলে কিছু পরিমাণ আর্নিং করছে এবং বড় ছেলের বাড়ির সব কাজে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বাড়ির রেশন নিয়ে আসছে, মাছ মাংস বাজার কেনাকাটা, মোবাইল রিচার্জ করে দেওয়া, বাড়ির ইলেকট্রিসিটি বিল পে করা, বাড়ির বিভিন্ন রকম কাজে বড় ছেলে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ছোট ছেলেও করতে চায়, কিন্তু সে করতে পারছে না। কেন? কারণ তার কোনো আর্নিং সোর্স নেই এবং তার পোটেনশিয়াল অনেক কম। বয়স কম হওয়ার জন্য তার সব কিছু চিন্তাভাবনা, কার্যক্ষমতা তুলনামূলকভাবে কম। এই কারণে বড় ছেলে বাড়িতে বেশি মর্যাদা পাচ্ছে এবং ছোট ছেলে তুলনামূলকভাবে অনেক কম মর্যাদা পাচ্ছে। আমি এই বড় ছেলে এবং ছোট ছেলে বলতে হোমিওপ্যাথি এবং বায়োকেমিককে বোঝাচ্ছি। হোমিওপ্যাথিক মেডিসিন সিস্টেমে যথেষ্ট রেঞ্জ রয়েছে। হোমিওপ্যাথি বিভিন্ন রকমের ক্রিটিক্যাল কেসগুলিতে, বিভিন্ন রকমের অপারেটিভ কেসগুলিতে উইদাউট অপারেশন খুব সুন্দরভাবে কিওর করতে পেরেছে। বায়োকেমিকের এই পর্যাপ্ত পরিমাণে রেঞ্জ না থাকার জন্য সে চাইলেও খুব একটি বেশি ট্রিটমেন্ট প্রদান করতে পারছে না, খুব একটি বেশি সাকসেসফুল কেস প্রদান করতে পারছে না। তার মানে এই না যে বায়োকেমিক কোনো কাজের না। বিভিন্ন রকম অ্যাকিউট কেসে বায়োকেমিক খুব দুর্দান্ত রেজাল্ট দিয়েছে এবং হোমিওপ্যাথিক ফিজিশিয়ান যথেষ্ট আদরের সাথে বায়োকেমিক্স মেডিসিনগুলি ব্যবহার করেন। এখন মডার্ন যুগে বায়োকেমিকের রেঞ্জ আরও বাড়ানো উচিত এবং বায়োকেমিকের মধ্যে সেই পোটেনশিয়াল রয়েছে। আমরা কোথায় আটকে যাচ্ছি বা কোথায় আমরা পিছিয়ে যাচ্ছি সেটি নিয়ে আমাদের যারা বায়োকেমিকের হায়ার অফিসিয়াল রয়েছে তাদের একটু চিন্তা ভাবনা করা উচিত এবং বায়োকেমিক রিসার্চ এবং ডেভেলপমেন্ট নিয়ে তাদের একটু চিন্তা ভাবনা করা উচিত। ধন্যবাদ।